সৌদি আরবে অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সংসদের উদ্যোগে হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জামালপুর সদর উপজেলার কাটারবাড়ি দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসাটির অধ্যক্ষ ডক্টর শেখ সাদি বিন আব্দুর রশিদ। এতে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি বলেন, তথাকথিত সুন্নি ও সুফিদের দ্বারা দেশের তাওহীদের কোনো উপকার হবে না। এ সময় তিনি দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা থেকে বিশ্বসেরা আলেম তৈরি হওয়ার আশা প্রকাশ করেন। অনেকে দেখবেন ওই তরিকতপন্থী তথাকথিত সুন্নি তথাকথিত সুফি ওদের দ্বারা বাংলাদেশের তাওহীদের কোনো উন্নতি হবে না। বাংলাদেশ থেকে শিরক বিদআত উচ্ছেদ করতে হলে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হলে উলামা আহলে হাদিসের কোনো বিকল্প নাই। আমরা পূর্ণ আশাবাদী এখান থেকে দেশের সেরা সেরা আলেম তৈরি হবেন। এখান থেকে ছেলেরা তার মদিনা যাবে, বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবে। স্বাগত বক্তব্যে ডক্টর শেখ সাদি বিন আব্দুর রশিদ বলেন, অত্র প্রতিষ্ঠানে দেশের মানুষকে তাওহীদ ও সুন্নাহ রাষ্ট্র উপহারে ভূমিকা রাখার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হচ্ছে। প্রত্যেকটি মাদ্রাসার ছাত্রের অন্তরে যেন এই স্বপ্ন জন্ম নেয়, আমিও একদিন বড় আলেম হব ইনশাআল্লাহ। আমিও একদিন বিদেশে পড়াশোনা করে সৌদি আরব থেকে জ্ঞান অর্জন করে এদেশের মানুষকে একটি তাওহীদ ও সুন্নাহ রাষ্ট্র উপহার দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে আহলে হাদিসের সহ সভাপতি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে আহলে হাদিসের গবেষণা সম্পাদক ডক্টর ইব্রাহিম বিন আব্দুল হালিম, মিরপুরের মাদ্রাসা দারুস সুন্নাহর অধ্যক্ষ আব্দুল নূর বিন আবু সাইদ, জেদ্দা দাওয়াহ সেন্টারের সাবেক দায়ী আব্দুল লতিফ মাদানী, দিনাজপুরের ইসলামী একাডেমির অধ্যক্ষ নুরুল আলম, টেলিভিশন আলোচক ডক্টর রেজাউল করিম, উত্তরার আল ইহসান ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর আব্দুল বাসিদ বিন নওশাদ, যাত্রাবাড়ির মোহাম্মদিয়া আরাবিয়ার মুহাদ্দিস ডক্টর আব্দুল মুমিন, ডক্টর হারুন ও রশিদ মাদানী ও সৌদি আরবে অধ্যয়নরত বিভাগীয় ছাত্র সংসদের সহ সভাপতি আব্দুল্লাহ বিন আয়ুব সহ মদিনা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্কলাররা। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় ছাত্র সংসদের যুগ্ম সম্পাদক আশিক সাইদ। আয়োজনের শেষ পর্যায়ে মুষলধারে বৃষ্টি শুরু হলে প্রধান মঞ্চে পুরস্কার পর্বে বিঘ্ন ঘটে। পরে মাদ্রাসা মসজিদে আয়োজন করা হয়। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় 12টি পর্বে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের 7.5 শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিভাগীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বিন আব্দুল্লাহর পরিচালনায় এতে উত্তীর্ণ প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা।